পশ্চিমবঙ্গেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সুন্দর ও সর্বোচ্চ শৃঙ্গ এটি হলো পরেশনাথ পাহাড়। বন্ধুরা, আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে টিকিট কাটার পর আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশনের ভেতরে। যেহেতু 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল, আমরা প্ল্যাটফর্মে পৌঁছে আমাদের খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়ার পর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম কখন ট্রেন আসবে। বলতে বলতেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন প্রবেশ করলো এবং আমরা লাইন দিয়ে জেনারেল বগির মধ্যে প্রবেশ করার পরে ঠিক 11:50 নাগাদ হাওড়া থেকে যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস রওনা দিল পরেশনাথের উদ্দেশ্যে। মাঝে মাত্র 2টি স্টেশন নেওয়ায় ট্রেনটিতে প্রায় ভিড় ছিল না বললেই চলে। আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন পরেশনাথ। স্টেশন থেকে বেরালে আপনারা এখানে প্রচুর পরিমাণের শেয়ারিং গাড়ি পেয়ে যাবে মধুবন যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব মধুবনের উদ্দেশ্যে। শেয়ারিং গাড়িতে আমাদের মাথা পিছু 70 টাকা করে খরচ হয়েছিল মধুবন যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেলাম সেই মধুবনে, যেটা ছিল সমতলের শেষ প্রান্ত। তারপর ওইখানকার স্থানীয় একজন আমাদেরকে রুম দেখানোর জন্য নিয়ে গেলেন এবং আমরা সেখানে হেঁটে হেঁটে পৌঁছালাম। ঠিক এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা একটি জৈন মন্দির। ঠিক এই মন্দিরের পাশেই রুম। আমরা রুমটা দেখলাম, খুব সুন্দর রুম, অ্যাটাচ বাথরুম, ফ্যান, কুলার সমেত 4 বেডের একটি বিছানা। তারপর বাথরুমটা দেখাই তোমাদেরকে। বাথরুমটা খুবই সুন্দর, কোনো অসুবিধা নয় এবং ভাড়াও খুব কম, তাই আমরা এই রুমটিকে পছন্দ করেছিলাম। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমরা বেরিয়ে পড়েছি। এবার বললাম আমরা টিফিন করবো, তার আগে আপনাদের একটু কিছু। এই দেখুন, এইটা আমাদের যাত্রা শুরুর রাস্তা। তো এখন আমরা যাত্রা শুরু করবো না, এখন আমরা টিফিন করব। চলুন দেখা যাক কোথায় টিফিন করা যায়। অনেক দোকান দেখতে পাচ্ছি, কিন্তু সেরকম টিফিন করার মতো এখনো খাবার কোথাও রেডি হয়নি। তো দেখা যাক কোথায়। এটি একটি মন্দিরের গেট, এরপরেই আছে চেকিং পয়েন্ট, যেখান থেকে চেকিং করার পর ট্রেক চালু হবে। আর ওইখান থেকেই শুরু হবে আমাদের আজকের ট্রেক। চলুন আপনাদেরকে ওখানে নিয়ে যাই। ওইখানে সম্ভবত যেটা শুনেছিলাম ব্যাগ চেকিং হয়। তোরা এই যে আমরা চলে এসেছি স্টার্টিং পয়েন্টে, এই যে দেখে নিন, এখান থেকে শুরু হবে আমাদের যাত্রা। ওইখানে সম্ভবত চেকিং চলছে, আমরা কয়েকজন দেখতে পাচ্ছি।
আমরা ভিডিও দেখে এসেছিলাম। তো ভিডিওতে যে যতটা ঢালু মনে হয়েছিল, এটা সত্যি সত্যি তার থেকে অনেকটাই খাড়াই। তো আপনারা যখন আসবেন গ্রুপটা আগে ঠিক করে আনবেন। গ্রুপ হলে এতে চলতে খুবই মজা লাগবে। তো গ্রুপটা ঠিকঠাক করে আসবেন। কতগুলো বান্দর, এক ঝাঁক বান্দর। এই দেখুন ভিউ, খুব সুন্দর লাগছে। এটা এখন আমরা নিচেই আছি, এখনো খুব যে উঁচুতে উঠে গেছি তা না, কিন্তু সেইখানেই যে ভিউ, আমাদের মনটা সত্যি খুব সুন্দর হয়ে গিয়েছে। ঠিক আছে, ওইটা ওই দিক হয়ে ঘুরিয়ে এইখানে আসবো। তো আমরা এই শর্টকাটটা নেব। শর্টকাটটা দেখে আপনারা যতটা নর্মাল ভাবছেন তেমনটা ঠিক নর্মাল নয়। ফোনে কিন্তু দেখাচ্ছে এক, কিন্তু সামনে থেকে দৃশ্য সম্পূর্ণ আলাদা। আপনারা শর্টকাটটা শুনে নেবেন। রাস্তার থেকে শর্টকাটটা আরও খারাপ। बनाओ सर, ऐसे ना चाहिए बनाओ बनाओ ऐसे। এটি একটি জৈন মন্দির। এটি সবসময় খোলা থাকে না। আগে এটি খোলা থাকতো, কিন্তু এখন কোনো কারণে এটি এখন বন্ধ থাকে, জানি না কী কারণে। চলো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতরের মন্দিরের কারুকার্যগুলো সাদা মার্বেল পাথর দিয়ে খুব সুন্দর লাগছে, না দেখলে এগুলো বুঝতেই পারবে না। তারপর আমরা একটা শর্টকাট নেওয়ার চেষ্টা করলাম, কারণ রাস্তা দিয়ে ঘুরে যেতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু শর্টকাট একটু কষ্টকর হয়, কিন্তু শর্টকাটে গেলে একটু টাইম কম লাগবে, তাই আমরা শর্টকাট নিচ্ছি। সত্যি বলতে আমাদের মনগুলো সব দুর্বল হয়ে গেছিল, কিন্তু বাট ওই দিকে দেখে আমাদের মন পুরো কি বলি, মানে যাওয়ার জন্য আরও ইচ্ছেটা খুবই বেড়ে গেল। এই দেখুন আমাদের ওই পাহাড়ে যেতে হবে। ওয়াও লাগছে, সামনে থেকে খুব সুন্দর লাগছে। এই ভিডিওটা ওইটা দেবো।
कुछ पैसा बचा के। এটি হলো গন্ধর্ব নালা। এখানে বাথরুমের ব্যবস্থা আছে লেডিস জেন্টস সবার জন্য। এখানে স্টাফরা থাকেন। এরম যত উপর দিকে উঠবে এরকম দোকান দেখতে পাবে, কিন্তু যতই উপর দিকে উঠবো প্রত্যেকটি জিনিসের দাম বাড়তে থাকছে। এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছে, আমরা বিশ্রাম করব না, আমরা যাব যত দূর যাওয়ার। যখন মনে হবে যে আর পাচ্ছি না তখন একটু বিশ্রাম নেব। দেখুন এটাই হচ্ছে সেই গন্ধর্ব নালা। এখানে সত্যি বলতে নোংরা আবর্জনায় ভর্তি, খুব বাজে একটা দুর্গন্ধ আসছে, তাই হয়তো এর নামই গন্ধর্ব নালা। কি জানি কে রেখেছিল এই নাম, তবে এখানে খুবই দুর্গন্ধ। এখানে খুবই পশু পাখি দেখা যাচ্ছে, তবে বান্দরগুলোকে দেখো পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, তাই আমাদের ব্যাগ থেকে একটা বিস্কিট প্যাকেট বের করে দিচ্ছিলাম, খুব মজা লাগছিল। জঙ্গলের ভিতর দিয়ে পুরো রাস্তা হেঁটে যাচ্ছি, খুব আলাদা একটা মজা লাগছে। সত্যি এর দৃশ্য না দেখলে নয়। আমরা এখন পৌঁছেছি একটি মন্দির। এখানে বিনে পয়সায় খাবার দিচ্ছে, বলছে সবাই প্রসাদ। এই ভিউ দেখতে দেখতে আমরা লাইন দিয়ে প্রসাদ নিলাম। स्पाइसी খাওয়ার পর ঠিক এই জায়গা থেকে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। শীতল নালা এদিক দিয়ে গেছে, আর এটা গেলেও যেতে পারো। এটা 2 কিলোমিটার রাস্তা, একটু বেশি হবে, কিন্তু রাস্তা ভালোভাবে যেতে পারবে। এটা দিয়ে গেলে চন্দ্রবাবুর টং, জল মন্দির সব কিছু হয়ে দিক দিয়ে যেতে পারবে। আর এটা হলে শুধু পরেশনাথ পাহাড়ের যে মন্দির, জৈন মন্দির, ওখানে ডাইরেক্ট দিতে যাবে। আর এটা দিয়ে গেলে জল মন্দির, চন্দ্রবাবুর টং হয়ে পরেশনাথ মন্দির যেতে পারবে। আসার সময় দিক দিয়ে নেমে আসবে। আর এটি হচ্ছে সেই শীতল নালা, খুব সুন্দর লাগছে এই জলাশয়। এটা দেখে মনটা শান্তি হয়ে গেল, খুব সুন্দর লাগছে। অনেকে স্নান করছে এখানে। দর্শক বন্ধুরা, আমিও আছি, কিন্তু আমি ব্যাক ক্যামেরাতে আছি। চল, ভালোই হচ্ছে, পুরোটা করি। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখে দেখো, পাহাড়ি এলাকায় পাথর দিয়ে ঘর তৈরি করে মাটি দিয়ে কত সুন্দর করে রেখেছে এরা। সত্যি এইভাবে যতই উপর দিকে যাচ্ছি উষ্ণতাটা ততটাই কমছে, আর পরিবেশটা খুব সুন্দর লাগছে। দেখো পুরো কুয়াশার মতো মেঘে ঢাকা পড়ে গেছে সেই পাহাড় যেখানে আমরা যাব। সত্যি অসম্ভব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, সেই মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি, যেখানে মাটিতে বসেই খাবার। পরিবেশটাও সেই লাগছে, আবহাওয়াটা খুব সুন্দর। সত্যি যত উঁচুতে যাচ্ছি সব জিনিসের রেট বাড়ছে, কিন্তু সত্যি কথা বলতে এখানে 60 টাকায় সবজি ভাত অসাধারণ। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা এগিয়ে যাব জল মন্দিরের দিকে। এইখানে 4 রাস্তার মোড়, বাম দিকে গেলে চন্দ্রবাবুর টং তীরচিহ্ন দেওয়া আছে, সোজা গেলে জল মন্দির, আর ডান দিকে গেলে পরেশনাথ মন্দির। চলো, আমরা চন্দ্রবাবুর টং যাচ্ছি না, যাবো এইদিকে জল মন্দির, আর এদিকে পরেশনাথ মন্দিরের দিকে রাস্তা আছে। তবে আমরা এখন জল মন্দিরের দিকেই যাব। খুব সুন্দর
সাদা মার্বেল পাথর দিয়ে গড়া এই জল মন্দির সম্পূর্ণ জলের উপরেই আছে, নিচে পুরোটাই জল। জল মন্দির ঘুরে আবার সে আগের জায়গায় পৌঁছে গেলাম। সেই মন্দিরটা দেখতে পাচ্ছ, এখান থেকে জল মন্দির দেখার জন্য গিয়েছিলাম। এবার যাবো আমরা সোজা, এদিকে গেলে পরেশনাথ মন্দির। চলো তোমাদেরকে দেখাই, ওয়েদারটা খুব সুন্দর। এখানে একটি 3 রাস্তা, বাম দিকে আছে একটা মন্দির, এই সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা, এখানে রাস্তা শেষ। আর এই দিক দিয়ে গেলে পরেশনাথ মন্দির। তাই পরেশনাথ পাহাড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সত্যি মেঘাচ্ছন্ন হয়ে গেছে, পুরো কুয়াশার মতোই। বলতে বলতে আমার সেই মন্দিরের সিঁড়ির ধাপে পাথর দিয়ে ধাপ করা, পাথর দিয়ে ঘেরা সেই মন্দিরের ধাপে চলে এসেছি। আর কয়েক ধাপে গেলেই আমরা শেষ গন্তব্যস্থলে পৌঁছে যাব। এখান থেকেই জুতো খুলতে বলা হচ্ছে, তাই আমরা জুতো খুলে এগিয়ে যাচ্ছি সেই মন্দিরের চূড়ার দিকে। চলো দেখা যাক, তোমাদেরকে দেখাই। ওই দেখো, সূর্যকে একদম মেঘে ঘিরে রেখেছে, মন্দিরটা খুব সুন্দর লাগছে। এই মন্দিরের নিচে একটা গুহা আছে, যেখানে ক্যামেরা করতে দেয় না, তাও পারমিশন নিয়ে ক্যামেরা করে দেখাচ্ছিলাম। মন্দির দর্শন করে আবার সিঁড়ির ধাপে ধাপে নেমে যাচ্ছি। এখানে অনেক দোকান আছে, আর দেখুন এটাই হচ্ছে এদের এখানের প্রিয় খাবার, আটা দিয়ে তৈরি। এই দেখুন অনেক দোকান আছে, যারা পুজো দেওয়ার পর খেতে চায় এখান থেকে চা, বিস্কুট, ম্যাগি, আর ম্যাগিগুলো নিচ্ছে 50 টাকা করে। আমরা জল মন্দির হয়ে এই রাস্তা দিয়ে এসেছিলাম, আর এখন নেমে যাব এই রাস্তা ধরে। এটা দেখতে পাচ্ছ টাওয়ার, এখানে আর্মিরাদের ক্যাম্প হয়, আর এইখান থেকেই সব বাইক শুরু। যদি কেউ পায়ে হেঁটে না নামতে পারে তখন ওদের জন্য অপশান আছে বাইক, আর এখানে বাইকের অপশান প্রচুর দেখতে পাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। আর এইখান থেকে বাইকের রাস্তা শুরু। কত বাইক দেখো, একসাথে এতগুলো বাইক পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, কেবলমাত্র মানুষদেরকে টাকার বিনিময়ে নিচে নিয়ে যাওয়ার জন্য। এখানে অনেকই রেট বলে, তোমরা যদি আসো বার্গেনিংটা একটু ভালো করে নিবে।
উঠে আসার সময় যেমন কত কিলোমিটার ডিস্টেন্স দেখিয়েছিল, এখানেও ঠিক ডিস্টেন্স দেখাচ্ছে। শীতলনালা, গন্ধর্বনালা এবং চেকিং পয়েন্ট কত দূর সেটা দেখাচ্ছে। বন্ধুরা, ওঠার সময় যেমন শর্টকাট নিয়েছিলাম, ঠিক তেমনই এখন আমার একটা শর্টকাট নেব। দেখতে পাচ্ছি একটা স্থানীয় লোক জ্বালানির জন্য কুড়ুল নিয়ে যাচ্ছে, এনার পিছনে দিয়ে আমরা শর্টকাটটা নেব। চলো দেখা যাক শর্টকাটটা কীরকম হয়। একটি বড় শর্টকাট, ঠিক একটি শর্টকাটেই সেই জায়গায় পৌঁছে গেছি যেই রাস্তায় আমরা এই দিক দিয়ে গিয়েছিলাম, এবং নেমে যাব সেই আগের রাস্তা দিয়ে। এখানে অনেক বাইক দেখতে পাচ্ছ। এর নামার সময় বলবে টাকা নেওয়ার কথা, নামিয়ে দেবে। নামার সময় একটু কম টাকা নেয়, কিন্তু ওঠার সময় অনেক টাকা নিয়েছিল। অনেকে যায়, কিন্তু আমরা হেঁটে গিয়েছিলাম পুরোটা। দেখি এদেরকে গিয়ে জিজ্ঞাসা করি কত নেয়। জিজ্ঞাসা করলাম এবং এরা বলল যে দুজনকে নামিয়ে দেবে, একসাথে 300 টাকা নেবে, 150 করে। তাই আমরা বাইকে উঠে গেলাম। চলো চলো। বাইকে যাওয়ার সময় টার্নিংগুলো খুব ভয়ানক, খুব ভয় লাগছে। এইভাবে আমরা পড়াশোনার ট্রেক শেষ করে আমরা রুমে পৌঁছে গেলাম। Menua.